শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। একটা জিনিস ভাবুন, এখন আপনার চোখ আছে, হাত আছে, পা আছে, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বলতে পারতেছেন। একটা অন্ধর দিকে দেখুন, লোকটি কিছু দেখতে পায় না। একটি বোবার দিকে তাকিয়ে দেখুন, সে বলতে পারে না। অথবা একজন এমন যার হাত নেই, যার পা নেই, তার দিকে দেখুন, আল্লাহ তাআলা তাকে কি অবস্থার মধ্যে রেখেছেন। অথচ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর হাত, পা এবং সুন্দর চোখ এবং মুখ এবং কি শ্রবণ শক্তি দান করেছেন, বাক শক্তি দান করেছেন। আপনি সুন্দরভাবে শুনতে পাচ্ছেন, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে কথা বলতে পারতেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়ে রেখেছেন, অথচ আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। তাই ভাই, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করুন। আপনি আল্লাহ তাআলার দরবারে সেজদায় নত হন এবং সবসময় নিজেকে বিনয় এবং ছোট ভাবুন। আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ, হ্যাঁ আল্লাহ, আমি আপনার কাছে আল্লাহ আমার সুস্থতা চাই। আল্লাহ, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, হ্যাঁ আল্লাহ, আমাকে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর এবং সুস্থ রাখবেন। আমাদের তো এখন অহংকারের শেষ নেই। আমরা নিজেকে নিয়ে অহংকার করা নিয়ে ব্যস্ত। সবাই ভাবি যে তা আমার চেহারা সুন্দর, চেহারার অহংকার, রূপের অহংকার, টাকা পয়সার অহংকার, কতই না অহংকারের মধ্যে আমরা ডুবে আছি। অথচ আল্লাহ তাআলার কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা এটার শুকরিয়া আদায় করি না। তো আসুন আমরা সকলে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনে যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর রাখবেন, ঠিকঠাক রাখবেন ইনশাআল্লাহ।